বিএনপি আসন্ন নির্বাচনে সর্বোচ্চ সংখ্যক 10 জন নারী প্রার্থীকে মনোনয়ন দিয়েছে, যা নারীর ক্ষমতায়নে আমাদের দলীয় প্রতিশ্রুতির বহিঃপ্রকাশ। ইনশাআল্লাহ এই সংখ্যা আগামী দিনে আরো বেশি, আরো বাড়ানোর জন্য আমরা দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ। আপনারা অবগত আছেন যে দেশের অর্ধেক জনগোষ্ঠী নারী হওয়া সত্ত্বেও একজন নারীকেও মনোনয়ন দেয়নি এমন রাজনৈতিক দল রয়েছে, যা হতাশাজনক ও দুঃখজনক। বিগত ফ্যাসিস্ট আমলে সবচেয়ে বেশি গুম, খুন, নিপীড়ন, হামলা, মামলা এবং নির্যাতনের শিকার হয়েছে যে দলটি, সেটি বিএনপি। স্বাভাবিকভাবেই বিএনপির মনোনীত প্রার্থীদের মধ্যে ফ্যাসিস্ট দ্বারা সবচেয়ে বেশি যারা নির্যাতিত হয়েছেন, ওনাদের আধিক্য রয়েছে। বিগত স্বৈরাচারী শাসনামলে গুম হওয়াদের মধ্যে রয়েছেন 3 জন প্রার্থী, তথা জনাব সালাউদ্দিন আহমদ, জনাব আনিসুর রহমান তালুকদার খোকন ও জনাব হুম্মাম কাদের চৌধুরী। এছাড়াও গুমের শিকার হওয়া পরিবারের মধ্য থেকে 2 জন প্রার্থী রয়েছেন। তারা হলেন সাবেক এমপি জনাব ইলিয়াস আলীর স্ত্রী তাহসিন রুজদির লুনা এবং সাজিদুল ইসলাম সুমনের বোন ও মায়ের ডাকের সমন্বয়ক সানজিদা ইসলাম তুলি। উল্লেখ্য যে বিএনপির প্রার্থীদের মধ্যে প্রায় সকলের নামই বহু মামলা রয়েছে, অনেকের বিরুদ্ধেই তার সংখ্যায় শতাধিক ছাড়িয়ে গেছে।